যে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্যে দিয়ে আপনারা আজকে এখানে আমাদের সাথে মত বিনিময় করার জন্য এসেছেন এবং একটি একদম ডেমোক্রেটিক ইলেকশন দেখতে পেয়েছি। বেশ কয়েকটি পোস্টে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এক ভোটে কেউ হেরেছে, আবার সমান সমান ভোট পেয়েছে। বোঝা যাচ্ছে একটা ভালো অ্যাটমসফিয়ার ছিল। আমি আপনাদেরকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আপনারা বেশ কিছু পয়েন্ট এখানে উত্থাপিত করেছেন। অলরেডি এটা নিয়ে আমি তাৎক্ষণিক কথাও বলেছি আপনাদের। আমরা চাই যে শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য আমরা পথ করি, যার কারণে আমার যে প্রধান শিক্ষা কর্মকর্তা, সহশিক্ষা কর্মকর্তা, ওনারা জানেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমাকে যদি ইনভাইট করা হয় আমি যেতে চেষ্টা করি, কারণ আমি মনে করি এই একটা সেক্টর যেটা আমাদের ভবিষ্যৎ বংশধরদের, ভবিষ্যৎ প্রজন্মের, যাতে করে আমরা তাদের ব্যাকবোনটাকে স্ট্রং করতে পারি। আমরা তো জানি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। কাজে আমাদের যদি এডুকেশনটা যদি আমরা তাদেরকে সঠিকভাবে শিক্ষাটা দিতে না পারি, তাহলে পরবর্তী প্রজন্মের কাছে আমরা দায়ী থাকবো এবং তাদেরকে আমরা ওই দায়বদ্ধতার জায়গায় যদি কোনো প্রশ্ন আসে ফিউচার, তাহলে কিন্তু আমাদেরকে কেউ ক্ষমা করবে। এই জায়গায় আমি মনে করি যে আপনাদের ভূমিকা হচ্ছে সবচেয়ে বেশি, যেহেতু গার্ডিয়ানরা একটা স্টেজে বাচ্চাকে দেখছে, কিন্তু পরবর্তীতে স্কুলে যেহেতু ম্যাক্সিমাম সময় স্পেন্ড করতে হয় সকাল থেকে একদম বিকাল পর্যন্ত, কাজে এই গুরুত্বপূর্ণ সময় আপনারা তাদেরকে টেক কেয়ার করার দায়িত্ব নিয়েছেন। এই টেক কেয়ার করার দায়িত্ব নিয়ে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে সবাইকে সমান চোখে দেখা। এটা আসলে ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেক সময় সেটা পারি না। যেমন ধরেন, আপনি একটু আগে বলেছেন যে এখানে অনেকের কাছে মানে হাউস টিউটর হিসেবে কাজ করছে, অথবা তাকে পড়াচ্ছে, তার প্রতি একটা আলাদা ফিলিংস হয়তো হয়ে গেছে, ইমোশনাল ফিলিংস আছে, তো যার কারণে হয়তো তাকে ফেভার করতে হচ্ছে। এই জিনিসগুলো চলে আসছে, পক্ষপাত। এই জায়গায় আমার মনে হয় আমাদেরকে একটু এটাকে নিউট্রাল দৃষ্টিতে যদি আমরা দেখতে পারি, সেটা একটা আছে। আরেকটা হচ্ছে এই বাইরে চিৎকার কারণ এবং আরেকটা যেটা আপনাদেরকে আমি বলতে চাই যে প্রতিটা ক্লাসে সবাইকে আপনারা মেরিটোরিয়াস পাবেন। সেখানে দেখবেন কিছু ছেলে চুপ আছে, কিছু ছেলে সাইকোলজিক্যালি ডেভিয়েটেড আছে। তো এই ধরনের আপনাদেরকে চিহ্নিত করতে হবে কারা অমনোযোগী, কেন অমনোযোগী। এই যে স্পেশাল কেয়ার নেওয়া, এটা শিক্ষকরা একমাত্র নিতে পারে, কারণ শিক্ষকরা কিন্তু গুড অবজারভার। আমি ক্লাস নিচ্ছি, এর মধ্যে প্রায় 1 ঘন্টা আমি নিচ্ছি, মানে 45 মিনিটস আর 1 আওয়ার। এই 1 আওয়ার আমি বুঝতে পারবো কে অ্যাটেন্টিভ, কে অ্যাটেন্টিভ না। কাজে যে অ্যাটেন্টিভ না, why he is not attentive, that we have to sort out the causes, find out the causes, what are the reasons behind it. এই জায়গায় যদি আপনি এটা বের করতে পারেন, তাহলে আপনি একজন সফল শিক্ষক। আর যদি আপনি ওভারলুক করেন, থাকে আমাদের তো 45 মিনিট সময় আমি লেকচার দিয়ে চলে যাবো, আমার বেতনের টাইম আমি বেতন পাবো, এগুলো নেই চিন্তা কিছু না, তাহলে কিন্তু আপনি পারফেক্ট টিচারের যে ভূমিকা সেটা পালন করতে পারতে হয়েছে। এই জায়গায় আমার মনে হয় আমাদেরকে একটু কনসেন্ট্রেট করতে হবে বলে আমি মনে করি। কারণ আমাদের মূল যে জায়গা সেটি হচ্ছে যে আমাদের পরবর্তী প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে দেশ গড়ার জন্য গঠন করে, এবং সেখানে আমাদের সহজেই বুঝতে পারবো যে আসলে এই ছেলেগুলো কি এভাবে গড়ে উঠছে নাকি গড়ে উঠছে না। কারণ ইদানিং যে প্রবলেমটা হচ্ছে, স্কুল থেকে বাসায় আসার পথে অনেক বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, অথবা স্কুল থেকে অনেকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে।
তারা ফুল যে সময় স্কুলে অনেক সময় থাকে না। অনেক সময় দেখবেন আপনারা, এটা একদম আমার মনে হয় ইনভেরিয়েবলি হচ্ছে, যখন আপনারা দুপুরে ছুটি দেন আধা ঘন্টা ধরে, ওই সময় দেখবেন অনেকে বাড়ি থেকে আসে না, এই যে চলে যাবে ইমেনের কাম। এই সংখ্যাটা আমি জানি না সবার এখানে কেমন, বাট এই সংখ্যাটা আমরা যখন ছোটকালে স্কুলে পড়তে এরকম ছিল 5%, 2%, এখনো থাকতে পারে। হ্যাঁ, এখনো আছে। ওই গ্রুপটাকে নিয়ে আপনারা বসবেন, কি কারণে সে ভয় পাচ্ছে, অথবা সে কি ইচ্ছা করে বাসা থেকে আসছে না। কাজে এই যে কারণগুলো যদি আমরা সর্ট আউট করতে পারি, এটা ওভারঅল আপনাদের কেন বলছি, যেটা আপনারা শিক্ষকদের নেতা, আপনাদের শিক্ষকদের নিয়ে এগুলি বসতে হবে, কথা বলতে হবে। আর আমি যে জিনিসটা আপনাদেরকে ফোকাস করতে চাই, আজকে আমি মেয়র আছি, কালকে আমি থাকবো না যদি জনগণ আমাকে ভোট না দেয়। কিন্তু আমার মেসেজ হচ্ছে ক্লিয়ার, আমি চাই যে আমার স্কুলগুলো যারা শিক্ষার্থী আছে তারা যাতে পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশটাকে যে ভালো জায়গায় দিতে পারে। আজকে কিশোর গ্যাংকের সংখ্যা বেড়ে যাচ্ছে, আজকে ইফটিজারদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই সংখ্যাগুলো কেন হচ্ছে? আজকে সন্ত্রাস, মাদক এগুলি বেড়ে যাচ্ছে ডিউ টু ফ্রাস্ট্রেশন। আর এটা হতে পারে যে সামাজিক অবক্ষয়, আমরা তাদেরকে হয়তো ঠিক মতো অ্যাটেন্টিভ করতে পারছি। কি কারণে তাদেরকে অ্যাটেন্টিভ করতে পারছি? এটা কি তার ফল্ট না আমার ফল্ট, না তাদের গার্ডিয়ানের ফল্ট? এক সময় আমি আমার একটা নিজের একটা গল্প বলি। আমি বাকলিয়া গভর্নমেন্ট হাই স্কুলে ফার্স্ট বয় ছিলাম। 1981 সালে আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। 1980 সালে আমার স্কুল থেকে ফার্স্ট স্ট্যান্ড করেছে, আপনাদের হয়তো মনে আছে। বাকলিয়া গভর্নমেন্ট হাই স্কুল থেকে প্রথম স্থান অধিকার করেছে কুমিল্লা বোর্ডে মেধা থেকে। এরপরের ফার্স্ট বয় ছিলাম আমি 81 সালে। স্বাভাবিকভাবে আমার উপর সবার আরও একটা, কারণ ওনার চাইতে আমার নাম্বার খুব আরও বেশি ছিল আমার টেস্ট পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা, যিনি ফার্স্ট স্ট্যান্ড করেছে। এক পর্যায়ে আমি রাত 12টায় যখন, অথবা এরকম 11:30, 12টা, আমি বাসায় ঘুমোতে যাব, রাত 12টায় বেল টিপছে, তখন প্রধান শিক্ষক থাকে কিন্তু অনেক দূরে। উনি রাত 11:30, 12টা আমি পড়ছি কিনা, তাহলে দেখেন কি ধরনের ওনাদের চিন্তা ভাবনা, দায়িত্ব। এই জায়গায় এই দায়িত্ববোধ আমাদের এখন আছে কিনা? এই দায়িত্ববোধটা যদি আমাদের টিচারের কাছে আসে, তাহলে মনে করবেন যে আমার শিক্ষার্থীরা কিন্তু বুঝতে পারবে যে না, আমাদের তো টিচাররা আমাদের প্রতি অনেক অ্যাটেন্টিভ, তারা আমাদের কি হচ্ছে না হচ্ছে এটা দেখছে। এই জন্য আমি বলছি যে শিক্ষাক্ষেত্রে শিক্ষার কোনো বিকল্প নেই, এটা মনে রাখতে। আজকে আমরা যে আপনাদেরকে 6 কোটি 8 কোটি টাকা মান্থলি ভর্তুকি দিই শিক্ষাক্ষেত্রে, আমি কেন বারবার বলি, এটা আসলে ভর্তুকি নেই, এটা আমাদের ইনভেস্টমেন্ট। আমাদের পরবর্তী প্রজন্মকে আপনারা গড়ে উঠাচ্ছেন, এটা আমরা একটা ইনভেস্ট করছি একটা জাতির জন্য, একটা দেশের জন্য, একটা স্টেটের জন্য, একটা শহরের জন্য, একটা সমাজের জন্য। কাজে এই জিনিসগুলো আপনারা সামনে রেখে আপনারা কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো ঢেলে সাজানো যাবে এবং সহজীকরণ করা। যেমন অনেক ছেলে ধরেন যেভাবে আপনি পড়াচ্ছেন সনাতনী কায়দায়, তার মাথার মধ্যে ঢুকছে না। যেমন এখানে কেমিস্ট্রি কেউ আছে? আচ্ছা, যখন আমি ব্লিচিং পাউডারের একটা সংকেত ধরেন CaO Cl, তাহলে আমরা কি বলতে কাওয়া কল, ওটা তো মানুষ বুঝে যাচ্ছে। CaO কাওয়া, Cl এটা আর কি ব্র্যাকেট, দেন Cl, তাহলে কাওয়া কল CaO Cl, ঠিক আছে না? এই যে একটা শব্দ লেফটেন্যান্ট বানান করছে, মিথ্যা তুমি 10 পিঁপড়া, লাই ইউ 10 এন্ড। এই যে একটা শিখানোর মধ্যে এইভাবে যদি আমরা শিখাতে পারি, তাহলে দেখবেন যে এটা
মনের ভিতরে গেঁথে গেছে। আমাদের যেমন আমরা বলি ক্রেনিয়াল নার্ভ যে 12 pairs olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, এই যে শেখার জন্য সেখানে আমরা একটা সূত্র ব্যবহার করি। মানে এমন কিছু তাদেরকে দিতে হবে যে সূত্রের মাধ্যমে সে সহজে বুঝতে পারবে না এটা তো ওইটা। তো এই ধরনের কিছু নতুন নতুন পদ্ধতি আপনাদেরকে ইনভেন্ট করতে হবে, যেটা দিয়ে আপনি শিক্ষার্থীদের সহজে আপনি তাদের ব্রেইনের মধ্যে সেটাকে ঢুকাতে পারেন। আমি আসলে অনেক কথাই বলে ফেলেছি। এটা বলার অর্থ হচ্ছে যে আপনি ধরেন একটা জিনিসকে একটা কঠিন একটা পড়াটাকে আপনি এমনভাবে সহজ করে ফেলতে হবে যাতে করে এটাকে সে ভয় না পায়। অনেকে ফিজিক্স দেখলে ভয় পায়, হ্যাঁ, ইলেকট্রিক ম্যাথ দেখলে ভয় পায়, কঠিন। তো এইগুলোকে সহজীকরণ মাধ্যমে যদি তাদেরকে যদি ইন্টারেস্ট গ্রো করা যায়, এই যে ইন্টারেস্ট গ্রো করানো, যে আপনার ক্লাসে আসার জন্য যাতে সে উন্মুখ থাকে, যে না আমি স্যারের ক্লাস এটা তো করতে হবে, এই যে একটা আগ্রহ সৃষ্টি করার যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার জায়গায় যখন আপনি আসতে পারবেন তখন দেখবেন। আমি যেমন এখন প্রিমিয়ার ইউনিভার্সিটির আমি চেয়ারম্যান এজ এ মেয়র। আমি এই যে টরন্টো থেকে গেলাম, টরন্টো থেকে মন্ট্রিয়াল আরো অনেক দূরে। আমি কেন গেছি? ওইখানে গিয়ে আমি কনকর্ডিয়া ইউনিভার্সিটির সাথে আমি বসেছি, কথা বলেছি, এদের ভাইস চেয়ারম্যানকে আমি ইনভাইট করেছি, এবং আমি আমার এখানে যে নার্সিং কোর্সেস আছে সেখানে তাদেরকে বলেছি আমাদের এই ব্যাচেলার অফ নার্সিং কোর্সেসের সাথে আপনাদের যে নার্সিং কোর্সেস আমরা মনে করি আপনাদের এখান থেকে যদি নার্সরা যায় তারা এখানে তাদেরকে শেখাবে, এবং আপনাদের এই যে জয়েন্ট কোলাবোরেশনে যেতে হয় আলটিমেটলি আমাদের এখানে দক্ষ নার্স তৈরি হবে। এই নার্সগুলো পরবর্তীতে সেখানে গিয়ে চাকরি পাবে। আমি কেন এটা করছি? যাতে আমার এই শিক্ষা প্রতিষ্ঠানটা থেকে যদি এই ধরনের রিকগনাইজড হয় তাহলে বেশ কিছু দক্ষ মানব সম্পদ আমরা পাবো, এবং সেখান থেকে আমরা রেমিটেন্স পাবো। মানে আমার জায়গায় চিন্তা থাকতে হবে, আপনাকে আপনার ওই জায়গায় চিন্তা থাকতে হবে। এই চিন্তাগুলো যদি আমরা ক্লিক করতে পারি, মানে আমাদের লাস্ট গোল হচ্ছে আমাদের শহরটাকে এনরিচ করা কিছু ট্যালেন্টেড এবং দায়িত্ব সম্পন্ন কিছু লোক, ছেলেদেরকে আমার উঠিয়ে নিয়ে আসবে, যারা এই শহরটাকে কিছু দিতে পারবে, এই রাষ্ট্রটাকে তারা কিছু দিতে পারবে। এই মানুষ গড়ের কারিগর হচ্ছে না। এই কারিগর হিসাবে আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকা যদি আপনারা সঠিকভাবে আপনারা যেভাবে পালন করছেন, আরও চিন্তাভাবনা নিয়ে, দায়িত্বের সাথে, কমিটমেন্ট নিয়ে, ডেডিকেশনের সাথে আপনারা যদি পালন করতে পারেন, সোফার আমি মনে করি ইনশাল্লাহ আমরা একটি মানবিক নৈতিক সমাজ আমরা সৃষ্টি করতে পারব, নৈতিক একটি রাষ্ট্র আমরা সৃষ্টি করতে পারব। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাথে এতক্ষণ ধরে বক্তব্য রেখেছি। আপনাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের সমিতির পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আজকে প্রথম দেখছি। ফটো তুলে ফটো ঠিক আছে স্যার। আবার করবেন আপনারা? আর কিছু